আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মিতা মোস্তফা। বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থানরত নিম্নচাপটি ঘনীভূত হয়ে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য নৌ সতর্কতা জারি করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে রাজধানীতে ভারী থেকে মাঝারি বর্ষণ হয়েছে, এতে যান চলাচল এবং অফিসগামী মানুষের ভোগান্তি বেড়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলামের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী, পাবনা, বগুড়া, ফরিদপুর, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার সহ 15টি জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এই পরিস্থিতিতে দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিকে সাগর উত্তাল থাকায় সৈকতে বেড়াতে আসা পর্যটকদের সতর্কতার সঙ্গে সাগরে গোসল করতে বলেছে ট্যুরিস্ট পুলিশ। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এদিকে টানা বর্ষণে দেশের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে পানিবদ্ধতা। চট্টগ্রামে পাহাড়ের ঢালে বসবাসকারীদের ঝুঁকি আরও বেড়েছে। এসব বিষয় নিয়ে কথা বলতে আমরা এখন যাচ্ছি চট্টগ্রামে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদ। আরিজ, টানা বৃষ্টিতে আমরা তো জেনেছি যে চট্টগ্রামে বোধহয় জলবদ্ধতা হয়েছে, তো পাহাড়ের ঢালে যে বসবাসকারীরা আছে তাদের কি অবস্থা? চট্টগ্রামে এই মুহূর্তে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে এবং আপনি জানেন যে গত 24 ঘন্টায় চট্টগ্রামে প্রায় 148 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের যে বাইজিৎ সড়ক সেখানে পাহাড় ধস হয়েছে এবং চট্টগ্রামে প্রায় 26টি পাহাড় আছে এবং সেখানে শতাধিক লক্ষাধিক মানুষ সেখানে বসবাস করেন এবং সেই কারণে প্রতি মুহূর্তে পাহাড়গুলো আসলে ধসের আশঙ্কা থাকে। এখনো পর্যন্ত ধসের আশঙ্কা, কিন্তু জেলা প্রশাসন গত কয়েকদিন ধরে আসলে সেখানে মাইকিং সহ নানাভাবে চেষ্টা করছে যে মানুষকে সরিয়ে নেওয়ার জন্য, কিন্তু সেখানকার যারা অবস্থানকারী তারা আসলে সরে যেতে চায় না। সেই কারণে দুর্ঘটনা হয়। আপনি জানেন যে চট্টগ্রামে 2007 সালে এবং 11 সালে স্মরণকালের ভয়াবহ যে পাহাড় ধসের ঘটনা ঘটেছিল এবং এই পর্যন্ত চট্টগ্রামে প্রায় 3 শতাধিক মানুষ পাহাড় ধসের মৃত্যুর ঘটনা হয়েছে, কিন্তু এরপরেও তারা ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করছে এবং সেখানে সহজলভ্য এবং কম টাকা দিয়ে সেখানে থাকতে পারে এবং একটি চক্র এইসব পাহাড়গুলো দখল করে সাধারণ মানুষকে আসলে সেখানে বসবাসের যোগ্য করে তুলেছে। সেই কারণে আসলে মানুষগুলো সরতে চায় না পাহাড় থেকে। তো প্রশাসন এবং সরকারিভাবে বিভিন্ন সময় নানা রকম পরিকল্পনা নেওয়া হয়েছে, কিন্তু সেই পরিকল্পনা এখনো পর্যন্ত আসলে বাস্তবায়ন হয়নি। সেই কারণে প্রতি মুহূর্তে চট্টগ্রামে যদি প্রাকৃতিক দুর্যোগ হয় এবং পাহাড় ধসের আশঙ্কা থাকে এবং পাহাড় ধসেরও ঘটনা ঘটে। মিতা, আপনি জানেন যে চট্টগ্রামে পাহাড় ধসের পাশাপাশি জলবদ্ধতা একটা প্রকট সমস্যা হিসেবে দেখা দিয়েছে এবং এই কারণে 2017 সাল থেকে চট্টগ্রামে সর্ববৃহৎ জলবদ্ধতা নিরসনের জন্য কাজ হচ্ছে এবং এখনো পর্যন্ত সেই কাজ চলমান আছে। আগামী 2024 সাল পর্যন্ত এই জলবদ্ধতা নিরসনের প্রকল্পের কাজ শেষ হবে, এমনটিও জানিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। মিথা, এই ছিল চট্টগ্রাম থেকে সর্বশেষ। চট্টগ্রাম থেকে জানছিলাম পাহাড় ধস এবং জলাবদ্ধতার খবর। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আজ রোববার থেকে সব তৈরি পোশাক কারখানা খোলা থাকবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। আর মালিকদের সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএ নেতারা বলেছেন, কোনো কারখানায় সহিংসতা হলে অনির্দিষ্টকালের জন্য ছুটি দেওয়া হবে। এই মুহূর্তে আসলে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। জাহিদ, আজ থেকে তো পোশাক কারখানা সব খুলে দেওয়ার কথা আমরা জেনেছি, তো আসলে কেমন পরিস্থিতি দেখছেন শিল্পাঞ্চল আশুলিয়াতে আমাদেরকে জানাবেন। মিতা, আজকের পরিস্থিতি অন্যান্য দিনের চাইতে বলা যায় বেশ উন্নতই।
আমরা দেখতে পাচ্ছি পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, র্যাবের টহল এবং বিভিন্ন কলকারখানার সামনে পর্যাপ্ত নিরাপত্তা, মানে নজিরবিহীন নিরাপত্তা ব্যুহ তৈরি করে রাখা হয়েছে। আর আপনাকে বলে রাখতে চাই যে বাংলাদেশ সেনাবাহিনীর 9 পদাতিক ডিভিশনের 2টি ব্রিগেড এখানে সক্রিয়ভাবে কাজ করছে এবং তাদের কুইক রেসপন্স টিমকেও প্রস্তুত রাখা হয়েছে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করার মতো পরিস্থিতি হলে যাতে সেনাবাহিনী থেকে দ্রুত তারা এখানে এসে মুভ করতে পারে সেরকম একটি টিম প্রস্তুত রাখা হয়েছে। আর সবকিছু মিলিয়ে আপনি যে কথা বলছিলেন যে প্রতিদিনের মানে কারখানা খোলার আগের দিন এইভাবেই একটা ঘোষণা দেয় বিজিএমএ, কিন্তু দেখা যায় সকাল থেকে দুপুর অবধি না গড়াতেই ম্যাক্সিমাম অনেকগুলো কারখানার শ্রমিকরা নানা দাবি দাওয়াতে বেরিয়ে আসে। কিন্তু আজকে যেটা দেখলাম আমরা যে সকাল থেকে 2টি কারখানার শ্রমিকরা বেরিয়ে এসেছেন কাজ বন্ধ রেখে। আর গতকাল যে 49টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল সেগুলোর মধ্যে 18টি কারখানা এখনো খোলেনি। তো এই ছিল মিতা এখানকার সর্বশেষ পরিস্থিতি। অস্ট্রেলিয়া থেকে জানছিলাম পোশাক কারখানা খোলার সবশেষ খবর। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানীর আদাবর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। শনিবার দিবাগত রাতে রাজধানীর স্কাটন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে র্যাব। পরে তাকে আদাবর থানায় হস্তান্তর করা হয়। র্যাব জানায় গত 5ই অগাস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার ওপর গুলিবর্ষণ এবং হত্যার ঘটনায় সাবেক জনপ্রশাসন মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। পরে রাত 1:15টার দিকে আদাবর থানা থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয় সাবেক এই মন্ত্রীকে। ফরহাদ হোসেন দ্বাদশ জাতীয় সংসদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে ছিলেন। এর আগে তিনি এই মন্ত্রণালয়েরই প্রতিমন্ত্রী ছিলেন। বেসরকারি বিশ্ববিদ্যালয় স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ফার্মেসি এবং আইন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন অন্তত 25 জন শিক্ষার্থী। শনিবার বিকেলের দিকে পূর্বাচলে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে সংঘর্ষের এই ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় মামুন এবং রাফি নামের আইন বিভাগের 2 শিক্ষার্থীকে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। এর মধ্যে মামুনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা জানায় বাসের সিট দখল নিয়ে গত 4 সেপ্টেম্বর শিক্ষার্থীদের বাগবিতণ্ডা শুরু হয়, পরে তার সংঘর্ষের রূপ নেয়। গত 10 দিন ধরে খণ্ড খণ্ড সংঘর্ষ চলছে। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টার মধ্যে খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।